প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো এটা হলো ক্লাস এবং অবজেক্ট নিয়ে। ওকে, তো এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে আমি এখানে বোঝানোর ট্রাই করছি। এই যে নিচে আসলেই দেখতে পাবেন যে এখানে ফার্স্টে একটা কি করা আছে, যে এখানে কতগুলো অবজেক্ট নিয়ে আছে। যেমন এখানে সীমান্ত নামের একটা অবজেক্ট, তো এই অবজেক্টের প্রপার্টিসগুলো দেওয়া আছে, একটা রোল আর একটা হচ্ছে জিপিএ। ঠিক আছে, দেন হচ্ছে অভি নামের একটা অবজেক্ট ক্রিয়েট করা আছে, এখানে রোল এবং জিপিএ দুইটা ক্রিয়েট করা আছে। ঠিক আছে, তো রোল জিপিএ দুইটা যেহেতু সেম, ঠিক আছে, দুইটারই মানে সেম, দুইটার কমন প্রপার্টিস হচ্ছে যেহেতু সেম, সেহেতু আমি কি করব, এই দুইটাকে ডিলিট করে দিব। দিয়ে আমি কি করব, এই যে একটা ক্লাস তৈরি করে রেখেছি স্টুডেন্ট নামের একটা ক্লাস, এই ক্লাসে আমি রোল এবং জিপিএ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে কি করতে পারবে, সীমান্ত এই ইয়ে থেকে ব্যবহার করতে পারবে স্টুডেন্ট নামের ক্লাস থেকে, এবং অভি এই স্টুডেন্ট নামের ক্লাস থেকে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, চলুন আমরা কোডের মাধ্যমে জিনিসটা বুঝি। ফার্স্টে আমরা ক্লাস কিওয়ার্ডটি ব্যবহার করব এবং এই ক্লাস নেমটি দিলাম সীমান্ত, এবং এই ক্লাসে যে ইগুলো থাকবে, ভ্যারিয়েবলগুলো থাকবে, যেমন রোল এবং জিপিএ, আর এই দুইটাকে সে কি করবে, যে অবজেক্টগুলো থাকবে এখানে সীমান্ত এবং অভি, এই দুইটা কি করবে, ব্যবহার করবে। ওকে, তো তার জন্য আমি এখানে ভ্যারিয়েবল দুটো ক্রিয়েট করে নিলাম, রোল এবং জিপিএ, এবং যে অবজেক্টগুলো থাকবে, মানে যে অবজেক্টগুলো, এই অবজেক্টগুলো কি করবে, ক্লাসের প্রপার্টিসগুলো ব্যবহার করবে। এই জন্য প্রথম অবজেক্টের নেম দিলাম আমি সীমান্ত, আর এই সীমান্তকে আমি স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট বানানোর জন্য আমি এখানে স্টুডেন্ট নিয়ে নিলাম। ওকে, তো এবার আমি প্রিন্ট করে দেখব এটা আসলে কি হয়েছে, যে একটা স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট হয়েছে কিনা। তো তার জন্য আমি এখানে ইজ ইনস্ট্যান্ট নামের একটা অবজেক্ট বা আমরা একটা ফাংশন ব্যবহার করব। এটা দিয়ে আমি চেক করব যে আসলে এটা কি হয়েছে কিনা, স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট হয়েছে কিনা। তো আমি এটা চেক দিব। ঠিক আছে, তো তার জন্য এখানে সীমান্ত কমা স্টুডেন্ট। এবার আমি চেক করার জন্য কোডটি রান করব এবং দেখব যে এটা সীমান্ত স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট হয়েছে কিনা না। তো আমি কোডটি রান করব, দেখব যে কি আসলে ট্রু না ফলস। যদি ট্রু হয় তাহলে সীমান্ত স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট। ওকে, তো অবশ্যই ট্রু। তো এতক্ষণ মূলত আমি স্টুডেন্ট যে আমার ক্লাসটা, সেই ক্লাসের যে প্রপার্টিসগুলো, এটা হচ্ছে একটা টেমপ্লেট হিসেবে আমি বানিয়ে নিলাম। এই টেমপ্লেট বা একটা ক্লাসের প্রপার্টি হচ্ছে রোল এবং হচ্ছে জিপিএ। তো এই দুইটাকে আমি কি করব, এখন ইউজ করব। তো এটা কি ইউজ করবে, একটা অবজেক্ট ইউজ করবে। তো তার জন্য আমি এখানে হচ্ছে স্টুডেন্ট ডট রোল নিয়ে নিব, এবং ডট অপারেটরটা কেন ইউজ করব, এখানে আমরা ডট অপারেটরের মাধ্যমে একটা ক্লাসের ভ্যালুগুলো অ্যাক্সেস করব। ওকে, তো স্টুডেন্ট ডট রোল ইকুয়াল, আমি এখানে রোলটা দিয়ে দিব। ঠিক আছে, দেন হচ্ছে এখানে আমি স্টুডেন্ট ডট জিপিএ, আমি এখানে জিপিএটা দিয়ে দিব, ডট জিপিএ, এবং এই জিপিএর ভ্যালুটা আমি এখানে দিয়ে দিব। তো আমি এই উপরের টেমপ্লেট থেকে স্টুডেন্ট যে ক্লাসের, এই ক্লাসের টেমপ্লেট থেকে আমি অবজেক্টের ইগুলো ব্যবহার করতেছে। ঠিক আছে, অবজেক্ট এই মানগুলো ইউজ করতেছে এখান থেকে। রোল কি হবে, জিপিএ কি হবে, এটা ইউজ করতেছে। দেন আমি এখানে প্রিন্ট করাই দিব। ঠিক আছে, প্রিন্টের মধ্যে আমি এখানে ফরম্যাটের ব্যবহারটা আমি আপনাদেরকে আগেই দেখাইছি। তো ফরম্যাট ইউজ করব, দেন হচ্ছে এখানে প্রিন্ট করে দিব সীমান্ত ডট রোল। দেন আমি এইভাবে সীমান্ত ডট জিপিএ কেও নিব, এবং এখানে ডট অপারেটরটি ইউজ করার কারণ, এখানে হচ্ছে আমরা যে ক্লাসের যে ভ্যালুগুলো থাকবে এটাকে আমরা কি করতেছি, অ্যাক্সেস করতেছি। এই জন্য আমরা ডট অপারেটরটা ইউজ করব। ঠিক আছে, সীমান্ত ডট জিপিএ। ওকে, তো এবার আমি এখানে কোডটি রান করব, রান করে আপনাদেরকে দেখাবো আসলে কাজ করে কিনা কোডটা আমার। তো এই যে এখানে কাজ করছে, কিন্তু এখানে একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে যে এখানে রোল দিয়ে দিব। ঠিক আছে, এখানে একটু একটু মিস্টেক করেছি, তার জন্য দুঃখিত। তো এবার আমি কোডটি রান করলে আপনারা বুঝতে পারবেন যে স্টুডেন্ট নামের যে ক্লাসটি, এই ক্লাসের অবজেক্ট হিসেবে সীমান্ত এই তার প্রপার্টিসগুলো ব্যবহার করেছে। ঠিক আছে, এই যে রোল এবং জিপিএ, স্টুডেন্টের প্রপার্টিসগুলোকে ব্যবহার করেছে সীমান্ত নামের যে অবজেক্টটি। ঠিক আছে, তো আমি অনুরূপভাবে এই কোডটি কপি করে আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করব অভি নামে। ঠিক আছে, তো তার জন্য আমি এখানে কোডটি কপি করে নিব, নিয়ে আমি ইন্টার চাপ চেপে আমি কোডটি পেস্ট করে দিব, কন্ট্রোল ভি চেপে। ঠিক আছে, এবং এখানে আমি অভিতে এডিট করে দিব, সবগুলোতে যেখানে যেখানে সীমান্ত আছে সেখানে সেখানে আমি অভি দিয়ে দিব। ঠিক আছে,
আর এখানে আমি ইজ ইনস্ট্যান্স ব্যবহার করেছি এই ফাংশনটি, কারণ হচ্ছে এখানে সীমান্ত স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট কিনা না এটা চেক করার জন্য। ঠিক আছে, তো এই যে এখানে আমি এডিট করে দিতেছি, যেখানে সীমান্ত আছে সেখানে অবি দিয়ে দিব। তো এখানে দুইটি অবজেক্ট ক্রিয়েট করলাম আমি, এবং দুইটি অবজেক্ট দিয়ে আমি কি করব, স্টুডেন্ট ক্লাসের যে প্রপার্টিসগুলো আছে যেমন রোল এবং জিপে এটাকে ইউজ করব। ঠিক আছে, ওকে, দ্যাটস ইট। তো এবার আমি কোডটি রান করে আপনাদের দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আমি আগে রোলটা চেঞ্জ করে নিব, দেন হচ্ছে এখানে অবি যে জিপিএটা আছে এটাও চেঞ্জ করে নিব। ওকে, তো কোডটি রান করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম যে আমার অবজেক্টটি, ওই অবজেক্টের যে রোল আর জিপিএ, যেমন সীমান্ত রোল আর জিপিএটা এখানে চলে আসছে, দেন অভির রোল এবং জিপিএটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো এবার আমি কি করব, এই যে ফার্স্টে যে এখানে আমরা চেক দিয়েছিলাম আসলে সীমান্ত স্টুডেন্ট যে ক্লাসটি এটার অবজেক্ট কিনা না, তো এর জন্য আমি এটাকে রিমুভ করে নিব। ঠিক আছে, এটা দরকার নাই, অভিটাও রিমুভ করে নিব। এবার কোডটি রান করব, তাহলে আমরা জাস্ট হচ্ছে ট্রু বাদ দিয়ে আমরা যে আউটপুটটা এটা প্রিন্ট পাবো। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আসসালামু আলাইকুম।